40-এর পরে কিন্তু হাড়, ত্বক ইত্যাদিতে কিন্তু বিশাল চাপ পড়ে। কিছু খাবার আছে যেগুলো যদি ডেলিকার রুটিনে রাখা যায় তাহলে কিন্তু শরীর থাকবে চাঙ্গা, চিরযৌবন এবং ত্বকও থাকবে টান টান। বর্তমান সময়ে নিজেকে ফিট রাখা খুবই জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে 40 বছর বয়স অতিক্রম করার পরে প্রতিটি পুরুষ এবং মহিলার উচিত তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া। এটিও গুরুত্বপূর্ণ কারণ আজকাল বেশিরভাগ কাজই কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করা হয়, যার কারণে মানুষের শারীরিক কার্যকলাপ কমে গিয়েছে, যার ফলে শরীরের নমনীয়তাও অনেকটাই কমেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। দেখবে আমাদের বয়স 40-এর পরই কিন্তু আমাদের শারীরিক নানা সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে মাংসপেশি বা হাড়ে ব্যথা হতে শুরু করে, কারণ এই সময় কিন্তু ধীরে ধীরে ভিটামিন ডি এর ঘাটতি হয় শরীরে। ভিটামিন ডি এর ঘাটতি হলে কিন্তু তোমরা সকাল 8টা থেকে 10টার মধ্যে একটু রোদ পোয়াতে পারো, তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে। আমাদের বয়স 40-এর পরই কিন্তু আমাদের যেহেতু হাড় ক্ষয় হতে শুরু করে, তাই এই সময় কিন্তু খাবার দাবারের প্রতি একটু নজর রাখা জরুরি। এই সময় দুধ, দই, সবজি, ফল ইত্যাদি তোমরা তোমাদের ডায়েটে রাখবে, আর ড্রাই ফ্রুটসও কিন্তু অবশ্যই খাবে। এছাড়া কিন্তু এই সময় তোমাদের হালকা ফুলকা ব্যায়াম এবং হাঁটাহাঁটিও করতে হবে। এতে কি হবে, তোমাদের হাড় আর মাংসপেশি কিন্তু মজবুত থাকবে। খেতে অনেক সুস্বাদু এমন কিছু জিনিস আছে যেগুলো এড়িয়ে যাওয়া কিন্তু একটু কঠিন, কিন্তু তোমরা যদি 40 বছর বয়সে পৌঁছে যাও এবং 40 ছুঁই ছুঁই হও, তবে কিন্তু তোমাদের খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতেই হবে, না হলে কিন্তু অনেক ধরনের শারীরিক সমস্যায় তোমাদের ভুগতে হতে পারে। 40 বছর বয়স পেরিয়ে গেলে কিন্তু একজন ব্যক্তির জন্য যেমন ডায়েট বা রুটিনে একটু অসাবধানতা শুরু হলে নানা ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস, স্থূলতা, মেটাবলিজম ধীরগতি হওয়া বা রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া কিন্তু এর মধ্যে কিছু সমস্যা। 40 বছর বয়সে মহিলাদের মধ্যে যেহেতু ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়, তাই এই বয়সে মানুষের হাড় দুর্বল হতে শুরু করে। সেই কারণে 40 বছরের বেশি বয়সী মানুষদের ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আর এই সময় কিন্তু নারী পুরুষ উভয়কেই খাদ্য তালিকায় বেশি করে ব্রোকলি, কমলালেবু, সবুজ শাকসবজি, দুধ ইত্যাদি অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া কিন্তু অশ্বগন্ধা খুবই শক্তিশালী উপাদান আমাদের হাড় মজবুত করার জন্য। এছাড়া বয়সজনিত নানা সমস্যারও সমাধান করতে পারে এই অশ্বগন্ধা। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, তোমার যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই উপকৃত হয়। আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।